নমস্কার, বিকেল ঠিক 5টা সময় বাংলার কথার আমি অতনু বরাবরের মতো আপনার সঙ্গে বাংলার কথায় রয়েছি এবং বাংলার কথায় খোলা আকাশের নিচে হয় তর্ক বিতর্ক, চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরাও থাকেন আমার সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকেন। আজকে নিয়ে কথা হবে, গতকাল এক ঐতিহাসিক দিন আমাদের জন্য। পুরনো সংসদ ভবন ছেড়ে নতুন পার্লামেন্ট ভবনের সাংসদরা গিয়েছেন, তার আগে ফটো সেশন হয়েছে। তো নতুন সংসদ ভবনে যখন গিয়েছেন তাদের হাতে, সাংসদদের হাতে একটা করে উপহার দেওয়া হয়েছে, সংবিধানের প্রিয়াম্বেল মুখবন্ধ দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি কি বলছেন, কংগ্রেস সাংসদ, আপনাদের প্রথমে যদি একটু শুনিয়ে রাখতে পারি তাহলে খুব সুবিধা হবে আমাদের আলোচনা কি নিয়ে হচ্ছে সেটা জানাতে। অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ, গতকাল সংবাদ মাধ্যমে বলছেন যে প্রিয়াম্বেল তার হাতে এসে পৌঁছেছে সেখানে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ প্রিয়াম্বেল থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি সে দুটো শব্দ অ্যাড করেই পড়েছেন। শুনুন আগে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। सदन के अंदर ये संविधान मुझे पढ़ने पड़ी। वहां मैं जब पढ़ने लगे तो मुझे ये दो शब्द नहीं मिले। मैं अपनी तरफ से ये दो शब्द जोड़ दिए थे, ये सेकुलर और सोशलिस्ट, ये दो शब्द नहीं थे। तो मैं उसके बाद राहुल जी से बात किया और राहुल जी को भी दिखाया कि देखिए ये संविधान की छेड़छाड़ होना शुरू हो चुके हैं। বিজেপি অবশ্য বলছে এটা নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে, তার কারণ প্রথম যখন প্রিয়াম্বেল লেখা হয়েছিল তখন এই দুটি শব্দ, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক, এই দুটি শব্দ ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে এই শব্দ দুটি ঢোকানো হয়। সেক্ষেত্রে যদি সেই প্রথমকার প্রিয়াম্বেল সেটাই যদি সাংসদদের হাতে দেওয়া হয়, ক্ষতি কী? কিন্তু এখানেই আবার অনেকে প্রশ্ন তুলছেন, কৌশলে এই দুটো শব্দকে সরানো হচ্ছে না তো? যদি সরানো হয়েও থাকে তাহলে এই দুটো শব্দ সরিয়ে কি কৌশল? আর এই বিতর্ক কি অহেতুক বিতর্ক নাকি সত্যের পিছনে কারণ আছে? আমার সঙ্গে সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, আমার সঙ্গে দেবাশিস চৌধুরী রয়েছেন, বিএপি প্রতিনিধিত্ব করছেন, আসফাক আহমেদ রয়েছেন আমার সঙ্গে, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, বিশ্বজিৎ দাস অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। প্রথমে যদি আমি শুরু করি আসফাককে দিয়ে, যে অধীরবাবু প্রথম শুরু করেছিলেন গতকাল এই বিতর্ক। হ্যাঁ, এটা তো সত্যি যে একদম প্রথম যে প্রিয়াম্বেল ছিল সেখানে এই দুটো শব্দ ছিল না। এই দুটো শব্দ ইমার্জেন্সি এবং তারপর 1976 সালে দেওয়া হয়েছিল। এই দুটো শব্দ নিয়ে, এই দুটো শব্দ এখন সরিয়ে দিয়ে এটার মধ্যে কি বিজেপির কোনো গেম প্ল্যান আছে বলে মনে হয়? কেন এটা আপনারা অভিযোগ করছেন যে এই দুটো শব্দ কেন সব? একদম, আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী, অধীর দা, যেইভাবে পার্লামেন্টে এই বিষয়টাকে উত্থাপন করেছে এবং মানুষের জনসম্মুখে রেখেছে যে বিজেপি, মোদী সরকার, মোদী গভর্নমেন্টের ইন্টেনশন, ওনাদের ইন্টেনশনটা কি, অ্যাকচুয়াল ইন্টেনশনটা কি? ইন্টেনশন হচ্ছে ভারতবর্ষকে রাজতন্ত্রে পরিবর্তন করে দেওয়া। মোদি হবে আর কেউ থাকবে না, আর দু চারটে পুঁজিপতিদের সমস্ত সম্পত্তি ভারতবর্ষে সেকুলার দিয়ে দেওয়া। দেখুন, ওরা চেষ্টা করছে ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধকে শেষ করে দেওয়ার। প্রিম্বলে যেই সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট শব্দটা আছে, যেটা 42nd অ্যামেন্ডমেন্টে মাধ্যমে এসছে, তো এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। ইউ ক্যান নট চেঞ্জ, আপনি চেঞ্জ করতে পারেন না এটা। আপনার মোদিজিকে মনে করতে হবে যে এটা ভারতবর্ষ, এটা রাজতন্ত্র নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। দেবাশিস, এই যে অভিযোগ উঠছে, বিজেপি কি বলবে? কেন এই অভিযোগে, মানে এই দুটি শব্দ বাদ দেওয়া হয়েছে কাল যেটা সাংসদদের হাতে তুলে দেওয়া হয়েছে? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু পরিবর্তন হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী প্রিয়াম্বেলে এই দুটি শব্দ যোগ করা হয়েছিল। রাতারাতি সেই দুটি শব্দ যদি তুলতে হয় তাহলে তুলতে গেলে তো সবার সঙ্গে কথা বলতে হবে, আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসতে হবে। সংবিধান থেকে কোনো দুটো শব্দ তোলাও হয়নি, বাদও দেওয়া হয়নি, আর কিছু যোগও করা হয়নি। যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল, যেটা একটা কালেক্টরস আইটেম। আমরা যারা বইপ্রেমী, অনেক সময় আমরা বইয়ের দোকানে গিয়ে কালেক্টরস আইটেম হিসেবে এই সংবিধানটাকে কেনা হয়, কারণ এটার মধ্যে রাম সীতার চিত্রণও আছে, বিভিন্ন আরও, যেটা প্রথম যেটা। এবার বিষয় হচ্ছে মূল সংবিধান যেটা 1950 সালে গৃহীত হয়েছিল, সেই সংবিধানের একটা প্রতিলিপি দেওয়া হয়েছে অ্যাজ আ গিফট। এখন কন্ট্রোভার্সি কেন জেনারেট করা হচ্ছে? শুধু ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। আজকালকার জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D প্রিন্টিংয়ের জগতে এই সেক্টর 5-এ দাঁড়িয়ে সোশ্যালিজম মাথায় দেয় না খায়, কেউ বলতে পারবে সোশ্যালিজম পৃথিবীতে কোথাও আছে? আর সেকুলার এই শব্দটা তো 1975 সালে আবিষ্কার হয়নি।
মাননীয় ইন্দিরা গান্ধী আবিষ্কার করেননি, উনি তো আবিষ্কার করে ঢোকাননি। সেকুলার শব্দ তো 1500 কি বলে মার্টিন লুথার কিংয়ের সময় থেকে চলে আসছে, ইউরোপের 15th সেঞ্চুরি ইউরোপ থেকে আসছে। ডক্টর বি আর আম্বেদকর কি এতই উনি মানে অনভিজ্ঞ ছিলেন, ওনার কোনো এডুকেশন ছিল না? এই দুটো শব্দ নিয়ে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছিল এবং ভীমরাও আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকর, যাদের এনারাই বলে যে প্রণেতা, সংবিধানের নির্মাতা, উনি রায় দিয়েছিলেন যে এই দুটো শব্দ প্রয়োজন করার লেখার কোনো প্রয়োজন নেই। আর আর 1976 তাহলে এই দুটো শব্দ কেন যোগ করা? 76 আসছি, ওই তো যেটা আমাদের কংগ্রেসের আমার মাননীয় বন্ধু যেটা বললেন যে রাজতন্ত্র, এই দুটো শব্দ রাজতন্ত্রের জন্যই আনা হয়েছিল। গান্ধী নেহরু পরিবারকে বাদ দিয়ে কংগ্রেস পার্টি আর কিছু ভাবতে পারে? রাজতন্ত্র যদি কোথাও থাকে কংগ্রেসের মধ্যে আছে। গান্ধী নেহরু রাজতন্ত্রের জন্যই দুটো শব্দ আনা হয়েছে। সুমনদা 1950 তারপরে 1976, 26 বছর পর হঠাৎ সংবিধানের যারা রক্ষাকর্তা বা যারা সংবিধান মেনে চলেন, আমাদের দেশকে একটা দিশা দেখান, তাদের হঠাৎ মনে হলো কেন এই দুটো শব্দ ঢোকানোর প্রয়োজন? না, আগে আমি ফার্স্ট বিতর্কটায় আসি। বিতর্কটা কী নিয়ে? সেটা হচ্ছে যে সাংসদদের একটা কনস্টিটিউশনের রেপ্লিকা দেওয়া হয়েছে। আমি নিশ্চিন্ত যারা কথা বলছেন তারা অধিকাংশই রেপ্লিকাটা দেখেনি। ঘটনাচক্রের রেপ্লিকাটা আমার কাছে আছে। এবার একদম বিজেপির মুখপাত্ররা ঠিক বলেছে যে ওটা 1950-এর কনস্টিটিউশনের রেপ্লিকা, ফলে তখন ওই প্রিয়াম্বলে সোশ্যালিজম এবং সেকুলারিজমের শব্দটা ছিল না। কিন্তু পরেরটা উনি সাংঘাতিক মিথ্যে কথা বলেছেন। সেটা হচ্ছে ওই রেপ্লিকায় পরের পাতাটায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বারটা তাদের সই করে একটা পেজ ছিল, সেটাও বিজেপি বাদ দিয়েছে। তার মানে যদি আমি 1950-এর সংবিধানের কপি দিয়ে থাকি তাহলে ওই পাতাটাও থাকা উচিত ছিল, ওই পাতাটা কিন্তু নেই। তার মানে হচ্ছে যে বিজেপি আসলে সংবিধানে বিশ্বাস করে না। আপনি ভুলে যাবেন না যে এই বিজেপির একজন অন্যতম আইডিওলগ বিবেক দেবরায় সম্প্রতি একটা প্রবন্ধ লিখেছেন, যিনি প্রাইম মিনিস্টার্স ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান, যে সংবিধানটাই নতুন করে লিখতে হবে। কারণ আবার বিজেপি যেটা বলছে পুরো কথাটাই ভুল। বি আর আম্বেদকর সেকুলারিজম শব্দটা রাখেননি, কিন্তু বাকি সব জায়গায়, বাকি কনস্টিটিউশনের এত জায়গায় ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সেটা ওনারা বিশ্বাস করেন না। এবার ওনাদের বিশ্বাস করতে হবে যে ওনারা ওনারা হিন্দু রাষ্ট্র চান নাকি চান না। এবার হিন্দু রাষ্ট্র চাইতে গিয়ে তো ওনার পাশের দেশ নেপালও ওনাদের সঙ্গে নেই। শুনো বিশ্বজিতার সঙ্গে কথা বলবো। বিশ্বজিতা, এই দুটো শব্দ নিয়ে এত জটিলতা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন আপনাকে যে এই দুটো শব্দ কেনই বা অ্যাড করা হয়েছিল, আর আজ এই দুটো শব্দ যদি না থাকে তাহলে আমাদের সংবিধানের চেহারাটা কি? আসলে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয় তাহলে এর মতো লজ্জাকর ঘটনা কিছু নেই। কারণ এই দুটো শব্দকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের সাহায্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন? সেই সময়ের আর্থসামাজিক পরিস্থিতিতে ভারতবর্ষের মতো বহুত্ববাদী রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা ছাড়া সংবিধান হতে পারে না। আজকে যে বিজেপি কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বহুত্ববাদকে অস্বীকার করছে। কারণ ভারতবর্ষের এই বহুত্ববাদকে অস্বীকার করলে ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দেওয়া যায়। আবার সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, বারবার বলা হয়েছে, যেটা একটু আগে বলছিলেন দেবাশিস দা, এই সমাজতন্ত্র কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র নয়। ভারতবর্ষের নিজস্ব সমাজতন্ত্রের যে ধারণা, যেখানে ব্যক্তি এবং গোষ্ঠী মালিকানায় ব্যবসা চলে, যেখানে সমাজতন্ত্রের অন্য ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাকে কার্যকর করার জন্যে যখন সময় পাল্টেছে, অর্থনীতি পাল্টেছে, মনে হয়েছে যে 1950 বা 51 সালের সংবিধানে এই দুটো শব্দ 1976 সালে প্রয়োজনীয় মনে হয়েছে। আজকে 2023 সালে এমন কি ঘটলো যে এটা প্রয়োজনীয় হলো না? যদি সেটা সংবিধানের রেপ্লিকার জন্য প্রয়োজন হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের, যে ভারতবর্ষকে কি আগামী দিনে সংবিধান পরিবর্তন করে আমরা হিন্দু রাষ্ট্র করতে পারবো? দাদা খুব ভালো কথা বলেছে যে এই যে সমাজতন্ত্রের সমাজবাদীর কথা বলা হয়েছে, সেটা ভারতীয় সমাজতন্ত্র, ভারতীয় মূলের একটা ইউরোপিয়ান কনসেপ্ট নয় সোশ্যালিজম, একমত। সেটা বিজেপির কনস্টিটিউশনে লেখা আছে, গান্ধিয়ান সোশ্যালিজম ভারতীয় জনতা পার্টির সংবিধানে লেখা আছে, সে গান্ধিয়ান সোশ্যালিজম বিশ্বাসী আমরা। কিন্তু ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় মৌলিক অধিকারকে হনন করে পেছন দরজা দিয়ে এই দুটো শব্দ ঢুকিয়েছিল। কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত পালন করা হয়েছিল তখন? আর আমরা গান্ধিয়ান সোশ্যালিজমে বিশ্বাসী। শুনো প্লিজ প্লিজ প্লিজ। সংবিধান তো মানুষের জন্য,
একটা সমাজের জন্য, একটা গোষ্ঠীর জন্য, ভালোভাবে থাকার জন্য সময়ের সঙ্গে তো তার পরিবর্তন হবে, নতুন শব্দ ঢুকবে, নতুন শব্দ বাদ যাবে, কিছু কিছু শব্দ বাদ যাবে। একদম শুরুর সংবিধান যা ছিল তা বদলানোর প্রয়োজন হয়েছিল একসময় প্রণেতাদের। কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অনেক প্রশ্ন উঠবে, ইমার্জেন্সি টাইমের কথা উঠছে এখনই, আরও অনেক প্রশ্ন উঠবে যে এখনই বা অস্বস্তি বাড়ছে কাদের। এই দুটো শব্দ নিয়ে কি কৌশলগত কোনো খেলা চলছে? বিরতির পর সঙ্গে থাকুন। একটা দেশ ভাগ করে দেওয়া হয়েছিল ধর্মের ভিত্তিতে, দুটি ভাগে ভাগ। তারপর দেশ কিভাবে চলবে, দেশের জন্য একটা সংবিধান তৈরি হয়েছিল। অথচ খেয়াল করে দেখুন, সেই সংবিধানে কোথাও সেকুলার শব্দটা ছিল না। পরবর্তীতে তারও অনেক বছর পর 1976 সালে সেকুলার শব্দটা এবং তার সঙ্গে সোশ্যাল শব্দটা, এই দুটি শব্দ অ্যাড করা হয়েছিল প্রিয়াম্বেলে। বিশ্ববিদ্যালয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, স্বাধীনতার এত বছর পর মাঝখানে আমরা জরুরি অবস্থায় এমার্জেন্সির কথা দেখেছি, শুনেছি, পড়েছি। তারপর 1976 সাল, সেই 1976 এসে এই দুটো শব্দ যোগ করার প্রয়োজনীয়তা কী? হ্যাঁ, খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন। তার কারণ 1951 সালে 50-51তে যখন সংবিধান কার্যকরী হলো, সেই সময় থেকে আমরা ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিস্থিতি দেখেছিলাম, সেই পরিস্থিতিটা পরবর্তীকালে 20-25 বছরে অনেকটা পরিবর্তন হলো এবং আমাদের সংবিধান সেই সঙ্গে সঙ্গে একটা নয়, 42তম মানে অনেকগুলো সংশোধন হয়েছে। এখন সেই মুহূর্তে, তার আগে আমরা ইমার্জেন্সি দেখেছি ভারতবর্ষের মতো একটা রাজ্যে যখন বহু ধর্মের মানুষ, বহু বর্ণের মানুষ থাকে, তখন তাদেরকে একটা জায়গায় ধর্মীয় স্বাধীনতা দেওয়া দরকার। অর্থাৎ একই সঙ্গে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং অন্য ধর্মের প্রতি সম্মান, এইটা না হলে ভারতবর্ষের সংহতিটাকে বজায় রাখা যেত না। সেই কারণে ভারতবর্ষে এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে ইনকর্পোরেট করা ছাড়া সেই মুহূর্তে কোনো বিকল্প ছিল না। আজকে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই শব্দটা কেন ইনকর্পোরেট করা হয়েছিল প্রশ্ন তোলে, তাহলে বলতে হবে 2023-এ কেন প্রশ্নটা তুলছে। প্রশ্নটা কেন এর আগে উঠলো না, 1980 সালে কেন উঠলো না, 81-তে উঠলো না, 2023-এ কেন উঠছে? ভাবতে হবে ভারতবর্ষের মানুষের যে ইমোশন, বহুত্ববাদের যে আদর্শ, সেটাকে মেনে নিতে হবে। তা না হলে কিন্তু সংবিধানকে অগ্রাহ্য করলে মানুষ সেই রাজনৈতিক দল বা সরকারকে অগ্রাহ্য করবে। কিন্তু এটাও তো সত্যি যে একটা রেপ্লিকা, একটা মেমেন্টো, যে মেমেন্টো দেওয়া হয়েছে, সেই মেমেন্টো একদম প্রথমে যে মেমেন্টো বা প্রথমে যে সংবিধান তৈরি হয়েছিল, যে প্রিয়াম্বেল তৈরি হয়েছিল, সেই প্রিয়াম্বেল দেওয়া হয়েছে, যেমন দেবাশিস দা বলছে, যে একটা স্মৃতি হিসেবে, ওনার কথা স্মৃতি হিসেবে। যদি তাই হয়ে থাকে, তাহলে এটা নিয়ে এত ভাবার তো কোনো কারণ নেই। নাকি কংগ্রেস মনে করছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুটো শব্দ বাদ দিয়ে বিজেপি নিজের এজেন্ডা ছড়ানোর চেষ্টা? তাই অবশ্যই বিজেপির, আপনি দেখুন অমিত শাহজি বলেছিলেন না যে আপনাকে ক্রোনোলজি বলেছিলেন কি না? তো বিজেপির একটা ক্রোনোলজি নিয়ে চলছে, আরএসএস মতবাদ। উনি গান্ধীজির মতবাদ এর কথা বলছিলেন। গান্ধীজি বলেছে কি, জাস্টিস, পার্টিসিপেশন, অনারশিপ, ফ্রিডম ফর অল আর সর্বদয়া। ওনার যে ঠোঁট, ওই ঠোঁটটাকে এনারা মানেন? ওনারা কি মানেন? একদম মানেন না। ওনারা বলুন নাথুরাম গোডসের ঠোঁটকে মানেন? আপনার যে প্রশ্ন, না ওনারা তো পুঁজিবাদের রাজনীতি করেন। ওনারা সোশ্যালিজমে বিশ্বাস করে না, ওরা সাংবিধানিক বিশ্বাস করে না, ওরা দলিতদের, যারা বর্ণ বৈষম্যতে বিশ্বাসী, যারা মনুসংবিধান আদর্শে বিশ্বাসী, যারা ভারতবর্ষের সংবিধানকে তো মানেই না, বরং ভারতবর্ষের যে সমস্ত চিহ্ন। এত বছর কংগ্রেস ছিল, কোনোবার আমরা দলিত প্রেসিডেন্ট দেখিনি, কোনোবার আমরা আদিবাসী প্রেসিডেন্ট দেখিনি। আপনি বলুন তো, দ্রৌপদী মুর্মুকে ঢুকতে দেওয়া হলো না কেন মন্দিরে? আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে ঢুকতে দেওয়া হলো না কেন মন্দিরে? আমাদের মহামহিম রাষ্ট্রপতি কোননাথ কোবিন্দকে কিছুদিন আগেই আমরা দেখেছি যে ওনাকে যে গর্ভগৃহে, এই মন্দির স্বাধীনতার আগে থেকে ছিল, তো এর আগে কখনো এটা নিয়ে কংগ্রেস কথা বলেনি কেন? দলিতদেরকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া মানে দলিতদের উদ্ধার করে দেওয়া নয়।
এটা এটা একটা শুনুন, আমি বলতে চাইছি দলিতদেরকে এনারা দেখাতে চাইছেন, পাওয়ার দিতে চাইছেন না। দ্রৌপদী মুর্মু জিকে এনারা অপমান করেছেন। এনারা বারবার এনাদের মনুস্মৃতি ওনারা বলুন না, ওনারা গোডসেকে মানে না, ওনারা সাবরকরের আইডিয়াকে মানে না, ওনারা আরএসএস এর মতবাদে বিশ্বাসী নয়, বলুক। আচ্ছা, এপিজে আব্দুল কালামকে আমরা রাষ্ট্রপতি করেছি, দ্রৌপদী মুর্মুকে আমরা করেছি। এবার বিষয়টা হচ্ছে, এপিজে আব্দুল কালাম তো ভালো মানুষ ছিলেন তো নাকি? এমনি এপিজে আব্দুল কালামও বাজে মানুষ ছিলেন। তো এবার বিষয়টা হচ্ছে, এখানে কন্ট্রোভার্সি কিছুই ছিল না। একটা রেপ্লিকা মেমেন্টো দেওয়া হয়েছে, আমরা বারবার বলছি, একটা গিফট আইটেম। কন্ট্রোভার্সি দাঁড় করানো হয়েছে একটাই কারণে, এই সেকুলার শব্দটাকে ব্যবহার করে অপব্যাখ্যা করে বারংবার সংখ্যালঘু তোষণ করা হয়েছে আর হিন্দুদের বঞ্চিত রাখা হয়েছে। সেই জন্যে আবার এই কন্ট্রোভার্সিটা দাঁড় করিয়েছে কংগ্রেস, সংখ্যালঘু ভোট ব্যাংক ফিরে পেতে, যেই ভোট ব্যাংকটা কংগ্রেস থেকে বেরিয়ে টিএমসিতে চলে গেছে। আর সোশ্যালিস্ট প্রণীতভাবে কংগ্রেস করেছে, আজকে এই কন্ট্রোভার্সিটা দাঁড় কংগ্রেস করিয়েছে সংখ্যালঘু ভোটের। সোশ্যালিস্ট শব্দ শর্টেজ তো এমনি আমি তো বলছি, সেক্টর 5-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D প্রিন্টিং, মেশিন লার্নিংয়ের যুগে লেনিন আর মাওয়ের সোশ্যালিজম, এটা মানে মাথায় দেয় না, গায়ে দেয়, কেউ জানে না। আজকে সেক্টর 5-এর বাচ্চাদের এদের জিজ্ঞেস করুন সোশ্যালিজম কি। আচ্ছা, আরেকটা কথা, এরা তো বারবার মনু ইত্যাদি সব কিছু বললেন, এবার আমাদের প্রশ্ন হচ্ছে, গরিবী হাঁটাতে গিয়ে এরা কি গরিব হাঁটিয়ে দিয়েছে? গরিবদেরই প্লিজ সময় কম। আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন, এখন সময়ের সাথে সাথে চলতে গিয়ে এই শব্দটা অবসলিউট হয়ে গেছে, আপনি সেটা বলতে চাইছেন তো? যদি তাই হয়ে থাকে আমি ধরে নিলাম 80-র দশকে হয়েছে। দেবাশিস দা শুনুন, প্লিজ না, দেবাশিস দা শুনুন, আমি ধরে নিলাম আপনার কথা অবসলিউট হয়ে গেছে 8-এর দশকে, অনেক আগে। কিন্তু এই শব্দ প্রিয়াম্বেল থেকে বদলাতে গেলে তো তা এইভাবে বদলানো যায় না। আমার ইচ্ছে হলো রাতারাতি উড়িয়ে দিলাম। না, প্রিয়াম থেকে তো বদলানি, তো প্রিয়াম্বেল এখনো আছে, ওর তো মেমেন্টো গিফট আইটেম দিয়েছে, কয়েকটা আইটেম দিয়েছে। আচ্ছা, সোশ্যালিজমের বিষয়টা বলি। 80-র দশকে মানে সোনা ভারতবর্ষের আমাদের মানে রাখতে হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সোনা রাখতে হয়েছিল। এটা হচ্ছে সোশ্যালিজমের ফল। সোশ্যালিজমের ফলে দারিদ্র ছড়ায়। না, আমার বক্তব্য এর পিছনে কি কোনো এজেন্ডা আছে? আর এক বছর পরে আমরা দেখছি ইলেকশন, ধরেই নিলাম যে এটা ইচ্ছাকৃত ভুল নয়, এটা খুব পরিকল্পনা করে করা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে যে আমরা যেহেতু প্রথমের প্রিয়াম্বেলটা আমরা গিফট করেছিলাম, তাই গিফট আইটেম হিসেবে এটাকে দিয়েছি। আপনার কি মনে হয় এর পিছনে কোনো পরিকল্পিত এজেন্ডা? অবশ্যই পরিকল্পনা আছে। বিজেপির সমর্থক, বিজেপির পছন্দের লোক, যিনি রাষ্ট্রপতির হয়ে রাকেশ সিনহা রাজ্যসভার সাংসদ হয়েছেন, তিনি ইতিমধ্যেই প্রাইভেট বিল মুভ করেছেন এই দুটো শব্দকে বাদ দেওয়ার জন্য। এবার কেন এই দুটো শব্দকে বাদ দিতে চায়? সোশ্যালিজম শব্দটার মানে কি? সোশ্যালিজম মানে সকলের জন্য সমানাধিকার। আপনি লেনিন মার্কসকে ভুলে যেতে পারেন, কিন্তু আজকের পৃথিবীতে আপনি গরিবকে আরও গরিব এবং ধনীদের আরও ধনী করবেন, এটা তো কোনো আদর্শ হতে পারে না। যে দেশে এখনও 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে, এবং করোনার সময় আমরা দেখেছি, নম্বর 1, দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল গান্ধীরা কথা বলেন, এই সরকার আসলে সুটবুটের সরকার। এই সরকার আসলে ক্রনিক ক্যাপিটালিজমকে প্রমোট করে, শুধুমাত্র কিছু লোককে ব্যাংক ঋণ দেয় আর বাকিদের ব্যাংক ঋণ দেয় না। সেই জন্যই সোশ্যালিজম শব্দটা বাদ দেওয়া। সুমনদা, এই দুটো শব্দ বাদ দিয়ে কোনো কি একটা টেস্টিং মেথড ছিল? মানুষের মধ্যে জনমানসে কি প্রতিক্রিয়া তৈরি হয় সেটা এটা পরিকল্পিত মুভ। রাকেশ সিনহা, আপনি দেখুন যে কনস্টিটিউশনের থেকে এই দুটো শব্দ বাদ দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যসভায় প্রাইভেট বিল পেশ করেছেন, সেটা নিয়ে আলোচনা হয়নি। বিজেপি অনেক জিনিস করে যেটাকে ইচ্ছে করে গ্রাউন্ডে রাখে, দেখে এটা টেস্ট হচ্ছে কীরকম। ভারত শব্দটা নিয়ে কিছুদিন চললো, ওয়ান নেশন ওয়ান ভোট, যেটা জানে কোনো দিন সম্ভব হবে না, সেটা চললো। এই ধরনের টেস্ট করে ফাইনালি ওয়ান্ট টু মেক এ ডিক্টেটোরিয়াল কান্ট্রি। বেশ, সময় যেহেতু শেষ, আজ আমরা এখানে শেষ করছি, তবে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায় বাংলার কথায়।